মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। भी लेके पछता रहे, अच्छा मैंने नहीं लिया, बस मैंने ट्राई किया है ना। That's it. ডেলি গাড়ি একটু ইনকাম তুলে দেয়, একটু তুলে দেয়, ঠিক আছে। লাইক ওয়ার্থ ইট হয়ে গেছে গাইস আমাদের ট্যুরটা। নিউ দিঘাটা ফুল কিনে নিয়েছি সেটাও। সো গুড মর্নিং গাইস, দিস ইজ আওয়ার সেকেন্ড ডে ইন দীঘা অ্যান্ড কালকে আমি অনেক কিছু দেখাতে পারিনি, যেমন কি আমাদের হোটেলটি, আমাদের রুমটি। তো আজকে আমি সব কিছু দেখাবো। এখন প্রায় 10:30 বাজে সকালে, আর আমরা বাইরে কিছু খেতে এসেছিলাম। রোদটা দেখো জাস্ট ভীষণ গরম লাগছে, ভিডিও বানাচ্ছিও বলতে দেখছো। ওকে, তো এখন আমরা জাস্ট আমি এখন চা খেলাম, একটা মাথা ব্যথা করছিল ভীষণ, ঘুম পুরো হয়নি অবশ্য, কারোরই ঘুম পুরো হয়নি। তো এখন আমরা যাবো কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমরা যাবো আরেকটা বিচ সাইডে, সুন্দর জায়গাটি দেখতে থাকবো, অনেক কিছু মজা হবে। একটু পরে আমি রুম টুরটা দেখাবো, কারণ কালকে আমি যেহেতু মানে একটা কারণের জন্য ভিডিওটা আপলোড করতে পারি, একটা কারণের জন্য আমি রুমটাকে শেয়ার করতে পারিনি। কারণ হলো কালকে রুমটা ভীষণ মেসি করে রেখেছি আমরা, পুরো চারিদিকে জামা প্যান্ট ছড়িয়ে, চারিদিকে নোংরা ময়লা ভর্তি করে রেখেছিলাম আমরা, সেই জন্য আমি দেখাতে পারি না। কিন্তু আজকে দেখাবো, কারণ এটা ডে 2 অফ দীঘা, দেখতে থাকো, অনেক বেশি মজা হবে। তো গাইস, সকাল সকাল ব্রেকফাস্ট এখন আমি পেটার পরোটা নিয়েছি আর তরকারি নিয়েছি, ঠিক আছে। ব্রেকফাস্ট দেখে রেখে দিই, তারপর ঘুরতে পারবো। তো গাইস, আমরা সব বন্ধুরা মিলে এখন উদয়পুর সি বিচে চলে এসেছি। অনেক সুন্দর লাগছে জায়গাটা, এই দেখো আমার সাথে। উদয়পুর সি বিচে চলে এসেছি আমরা, এখন যাচ্ছি আমরা স্নান করতে। ঠিক আছে, দেখতে থাকো, আরো অনেক জায়গায় ঘুরবো, অনেক জায়গা দেখাবো, অনেক মজা হবে। সামনেটা জাস্ট তুমি দেখো, চারিদিকে মানুষ বসে আছে, চারিদিকে ছাতা ছাতা, আমার সত্যি বেশি ছাতা দেখতে পাচ্ছি এখানে আমি। আর সামনে সুন্দর সমুদ্র সৈকত, উদয়পুরে, কলকাতার উদয়পুর এটা বাজাবে, অনেক সুন্দর লাগছে জায়গাটা। তাহলে কি এক প্লেট নেবে না 2 প্লেট? দেখ কত কিছু। তো গাইস, এরা এখন কাঁকড়া অর্ডার দিচ্ছে, মাম্মি কাঁকড়া অর্ডার দিচ্ছে, আর আমি যাচ্ছি আমাদের বাকি বন্ধুদের কাছে জয়েন করতে, ঠিক আছে। মেইন কথাটা ভুলে গেছি, কোথায় ওরা আছে। সো গাইস, আমরা এখন এখানে ওয়েট করছি, ওরা আসছে। আমরা ছিলাম এখন এই জায়গাটার নাম কি জানবে? উদয়পুরে ছিলাম। উদয়পুরতে এখন যাচ্ছি আমরা নিউ দীঘা, এই সামনে বৃষ্টি আছে, ওখানে যাবো, কিছুক্ষণ স্নান করব, তারপর আমরা হোটেলের দিকে রওনা দেবো। কোথায় যাবো? হ্যাঁ, গাড়ি দিবি না ভিডিও। প্লাস্টিক আর সিলিকন, গাইস প্লাস্টিক আর সিলিকনকে কিছু মাইন্ড করবো না, জাস্ট আমরা এমনি নাম দেখেছি, ঠিক আছে, এমনি পিছনে দেখো বাগানটা দেখো, খুব সুন্দর লাগছে। আমরা যাচ্ছি না এখন, কারণ হলো গা পুরো ভিজে আছে, আর প্লাস হলো অনেকটা দূরে পড়ে আছে, চলছে না, যাবো না, যদি टाइम पाई अवश्य पाए। सो गाइस, जब मैं ये वीडियो को एडिट करने बैठा हूँ तब मुझे पता चलता है कि मेरे 27 या फिर 28 क्लिप्स डिलीट हो चुके हैं, ठीक है। तो काफ़ी सारे क्लिप्स थे, उदयपुर के क्लिप्स थे, थैंक यू। उदयपुर के क्लिप्स थे बहुत सारे, लाइक क्रैब्स खाने वाले क्लिप्स थे, और भी बहुत सारे क्लिप्स थे जो कि डिलीट हो चुके हैं। आई डोंट नो हाउ, मैंने बहुत ट्राई किया रिकवर करने की, लेकिन नहीं हुआ। तो फिर जो भी है एडजस्ट कर लो, है ना। थैंक यू, एंजॉय दी वीडियो। सो हेलो एवरीवन, सो এখন প্রায় বাজে সন্ধ্যে 6:30 অ্যান্ড আমরা একটু কিছু খেতে বেরিয়েছিলাম। উদয়পুরতে এসে ভীষণ টায়ার্ড ফিল করছি। উদয়পুরের পর আমরা নিউ দীঘায় গিয়েছিলাম, নিউ দীঘার থেকে আমরা স্নান টান করলাম, তারপরে পুল সাইডে গেছিলাম, পুল সাইড থেকে স্নান টান রুমে গেলাম, তারপরে 6টা বেজে গেল প্রায় রেডি হতে হতে আর কি, স্নান টান করলাম সবাই, সেই জন্য একটু লেট হয়ে গেল। এখন আমরা বেরিয়েছি কিছু খেতে, বাইরে যাওয়া যায়, কিছু খাওয়া দাওয়া করবো, আবার রুমে চলে আসবো। So guys, this is our second and last day in Digha.
আর আমরা অনেকটা ঘুরে নিয়েছি, অনেক কিছু দেখে নিয়েছি। এবার ব্যাস একটা জিনিস বাকি আছে, রুমটা ব্যাপারটা, ঠিক আছে। কেউ জাজ করবো না, আগে তো বলে দিচ্ছি রুমটা দেখাবো আমরা ঘরে গিয়ে। রুমের অবস্থাটা বলে হয় একদম ওয়াও। না আমরা কি করে দিয়েছি সেটা আচ্ছা। তোমরা রুমে নিয়ে গেলেই দেখতে পারো। কিন্তু দেখাবো একটু, তারপর দেখানোর মতো কিছু থাকবে না। একটা গার্ডেন আছে, আমি আমার ভাই কিছু তো পারে বার হয়ে আমরা দেখাবো ওই মারমেড জলপরি। একবার আমি তো বার হবো বলে দেখিয়ে দেবো ভালো করে, ঠিক আছে। তারপরে আমরা থারগুলো কিনে লাইন দিয়ে রেখেছি, সেগুলো একটু দেখো গাইস, একটাতে একটা থার আছে এখানে, একটা নাকি অনেকটা থার আছে। সামনে দেখো, সামনে দেখো, একটু কাছে যাচ্ছি। কিনে নেই, সবগুলো সবগুলো কিনে নেওয়া হচ্ছে, সবগুলো। নিউ দিঘাটা ফুল কিনে নিয়েছি, সেটাও তো একটু বল। একদম একদম এই 20টা ফুল আমাদের। কালকে আমরা অক্টোপাস খেয়েছিলাম, অক্টোপাস এও খেয়েছিল, ভীষণ বাজে টেস্ট ছিল। আজকে আমরা বিরিয়ানি খেলাম কিছুক্ষণ আগে, কিন্তু আমরা শ্যুট করতে পারিনি ভালোভাবে, ঠিক আছে। তো শ্যুটটা নিতে পারি একদম ঠিক আছে। আমরা নতুন নতুন ব্লগিং করছি, একটু মিস্টেক হতে থাকবে, সাপোর্ট করো, সাথে সাথে থাকবে। দ্যাটস ইট। এবার একটু গার্ডেনটা দেখাবো, দেখে মনে হবে। এখন আমরা গোলা খুঁজছি গাইস। তো গাইস এখন এরা গোলা খাচ্ছিল, তো গোলার ভিতরে একটা মিস্টেক হয়ে গেছে গাইস। কারণ যে গোলাটা এরা খাচ্ছে তার ভিতরে ফ্লেভার তো অনেক আছে, কিন্তু সেই অথেন্টিক যে টেস্ট হয়, অথেন্টিক টেস্ট হয় সেটা নেই। কারণ ओरिजिनल होता है एंड कॉपी होता है, ठीक है। यहाँ पे ये लोग रिक्रिएट करने की कोशिश कर रहे हैं, लेकिन कर नहीं पा रहे। हाँ, क्योंकि ये थोड़ा सा ना स्पाइसी लग रहा है, एंड जो गोला होता है काफ़ी स्वीट टाइप का होता है, थोड़ा सा सॉल्टी टाइप का होता है। अगर आप उसके अंदर काला नमक ऐड करते हो तो एज अ फूड क्रिटिक ये जो है आपका अच्छा नहीं था बिल्कुल भी। ये लोग भी लेके पछता रहे, अच्छा मैंने नहीं लिया, बस मैंने ट्राई किया, है ना। সো গাইস অ্যাজ উই সেড কি আমরা হলো এখানে একটা পার্ক দেখাবো, খুব সুন্দর পার্কটি। এক মিনিট আমি একটু ফ্ল্যাশটা অফ করে দিই, হ্যাঁ অতিরিক্ত লাগছে। অ্যাজ উই সেড কি আমরা একটা পার্ক দেখাবো খুব সুন্দর, আমি দেখাচ্ছি আমাদের ঠিক এর হোটেলের সামনে। বল ভাই কেমন পার্কটা? হ্যাঁ, পার্কটা ভাই দারুণ পার্ক, অসম অসম অসাম। লাইক ওয়ার্থ ইট হয়ে গেছে গাইস আমাদের ট্যুরটা। অ্যান্ড এটা আমাদের দীঘার লাস্ট ডে। আর হোটেলটাও দেখাই দেয়। হোটেলটা আমরা ভেতর থেকে গিয়ে দেখাবো, তো নোংরা হোটেলটা আমরা করে রেখেছি সেটা। না, নোংরা হোটেল না, মানে আচ্ছা বাইরে দেখাতে হবে। কেমন লাগছে এই যে হোটেল। আর ঠিক আছে, যেহেতু আমরা বলেছিলাম যে আমরা হলো পার্কটাকে দেখাবো, সো আমাদের ফেসটাকে কি বলে ইগনোর করো, আর কিছু সিনেমেটিক শট দেখো। তো গাইস পুরো দিন ঘোরাঘুরির পর অনেক ক্লান্ত হয়ে যায় আমরা, অনেক টায়ার্ড হয়ে যায় অবশ্য, ঠিক আছে। কিন্তু এই যে টাইমটা, এখন আমি ফিলিংসের সামনে ঠিক বসে আছি, আমার সামনে সমুদ্র আছে, আর এই ফিলিংসটা অসম লাগছে, ঠিক আছে। লাইক ওয়ার্থ ইট আমাদের ট্যুরটা পুরোভাবে কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, সুন্দর হাওয়া আছে, ফিলিংস আছে, আর মনে থাকবে আর কি, অনেক ভালো আছে। তো দ্যাট ওয়াজ মাই লাস্ট ভিডিও অফ দীঘা। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে, অনেক মিস্টেক করেছি আমি, অনেক কিছু ভুল করেছি, জানি আমি অনেক ভালো ইনফরমেশন দিতে পারি। এটি আমার ফার্স্ট ভিডিও ছিল, অ্যান্ড আই প্রমিস আমি এটি ভালো করে ডেলিভার করবো, ঠিক আছে। সেই জীবন সাপোর্ট করতে থাকবো আর ভিডিও থাকবে। এখন বাজে প্রায় 10:30টার আশেপাশে, অ্যান্ড আমরা আবার চলে এসেছি হলো সমুদ্র সৈকতের সামনে, ঠিক আছে। গাইস কালকে আমরা বাড়িতে চলে যাচ্ছি, অ্যান্ড আজ রাতটা টোটালি এনজয়েবল হবে।
খুব মজা করবো আর কি, ঠিক আছে। তো আর কিছু বলার নেই, Just শান্তি লাগছে আর কি, আর কিছু ভালো লাগছে। তো গাইস আর যেটা বলছিলাম, চেক তেমন হয় না, এমন ল্যাঙ্গুয়েজ থাকে যেটা ভিডিওর মাধ্যমে বলা যায় না, ঠিক আছে। সেটা ডাইরেক্টলি আমাদের দিমাগ বলো, হার্ট বলো, মনের ভিতরে সেভ হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য এক্সপ্লেন করতে পারছি না, জাস্ট তোমরা যদি আসো তোমরা বুঝতে পারবে এই জায়গাটা কেমন। বলবে চাইবে, খুব মজা করবে, খুব আনন্দ করবে। অ্যান্ড এই যে টাইমটা খুব ভালো লাগে, এই টাইমটা খুব মজাদার হয়, জাস্ট অসম আর কি। I just have to like elevated, don't tequila shot and just do that. আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। গাইস জাস্ট ফিল করো সংটাকে এন্ড ভাইবটাকে, ঠিক আছে। আমরা এখন সমুদ্র সৈকতের সামনে আছি, সমুদ্র সৈকতের সামনে আছি, খুব মজা করছি আমরা। খুব ভালো একটা ফিলিং, বন্ধুদের সাথে বসে গাইস এনজয় করো। একবার বন্ধুদের সাথে ঘুরতে যাও, ঠিক আছে। বন্ধুদের সাথে না গেলে পুরো জীবনটা তোমার নষ্ট প্রায় বলতে গেলে। একবার হলেও বন্ধুদের সাথে ট্রিপে যাও, খুব মজা করো, খুব এনজয় করো, লাইফ টাইম যেন মেমরি হয়ে যাবে। কখনো আকাশ বে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব করে। ঘুম ভাঙা ঘুমে তুমি খোঁজো না, হ্যাঁ আশেপাশে আমি আর নেই। কাম অন। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে ঘুরেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না। না 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 জাহাজ মস্ত তুলে ছাড়খাড় তবু গল্প লিখছি পাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার। তাই ওকে, ইনকামিং কল চলে এসেছে, সরি ফর ইন্টারফারেন্স। এসে আবার ঘুরতে আসবো আমরা, ঠিক আছে। খুব মজা হলো, খুব এনজয়েবল একটা টাইম। আমাদের কিছু কিছু বন্ধুরা আছে এই নে বাড়িতে আছে, বাড়িতে বলতে হ্যাঁ বাড়িতেই আছে, কিন্তু কিছু কিছু বন্ধুরা আছে চেষ্টা করছি বারবার সাথে পার খোঁজা। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा दो दिलों ने ये मिलकर कभी हम न होंगे जुदा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। Yeah. ये क्या बात है आज की चांदनी में, ये हम खो गए प्यार की रागिनी में। ये बाहों में बाहें ये बहकी निगाहें, तो आने लगा जिंदगी का मजा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। তো গাইস এই দুদিন অনেক বেশি ঘোরাঘুরি হলো, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। এবার আমরা চেক আউট করবো, চেক আউট করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। এখন আমাদের ট্রেন আছে প্রায় 10টা সাড়ে 10টার দিকে ট্রেন আছে। ট্রেনে করে যাবো এখান থেকে আমরা হাওড়া, হাওড়া থেকে যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে বঙ্গালুরু গাইস।
সরি টু সে আমরা ভিডিও শ্যুট করতে পারিনি হোটেলের ভিতরে, কারণ ভীষণ মেসি রুমটা হয়েছিল সেই জন্য। এবার তখন ফুল সাইড দেখাচ্ছি আমাদের এখানকার, ঠিক আছে? ফুল সাইড কারণ আর এটা হলো লঞ্জিং এরিয়া, এখানে ওরা বসতে পারো আরামসে। আর এই যে সামনে একটা স্যান্ডেলিয়ান দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা। এই সাইডে সিঁড়ি, কারণ এই সুইমিং পুলে স্নান করার পর তুমি লিফট ইউজ করতে পারো, আর যে মেন সিঁড়িটা সেটা ইউজ করা যায় না, সেই জন্য এই সিঁড়িটা আছে। এটা হলো আমার এটি রেস্টুরেন্ট। कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे रहे साथ जब तक ये बंधन न छूटे। तुम्हें दिल दिया है, ये वादा किया है, सनम मैं तुम्हारी रहूंगी सदा। ये रातें ये मौसम नदी का रिहाया चंचल हवा दिलों ने कि मिलकर कभी हम होंगे जुदा।